ডাইরেক্ট এই এই না ক্যামেরাম্যান একটু কাছে আসবেন, একটু কথা কই। দেখেন পানি এসে সামনে পানি নিছে। তো এই মুহূর্তে তো আমরা আসছি পারেরহাট শুটকি পল্লীতে। এখানে আসলে আমরা সকাল থেকেই আসছি, চেষ্টা করছি একটু ভোরে আসবো, কিন্তু তারপরও তাদের সাথে পারি নাই। যে তারা আমাদের চেয়েও ভোরে কাজ শুরু করছে, মানে 5:30 6টার দিকেই তারা কাজ শুরু করছে, এখন কাজ শেষের পথে। তো এখানে সব মানুষ আসলে ব্যস্ত রয়েছে বিভিন্ন কাজে, যে আসলে আমরা যে কি করি এটা দেখারও তাদের সময় নাই, মানে এতটা কাজে মগ্ন, এতটা কাজে ব্যস্ত। এখন এদের কাজ দেখে আমারও কেন জানি কাজের প্রতি লোভ, যে আমি ক্যামেরা ছেড়ে দিলাম। ক্যামেরা ছেড়ে দিয়ে এরা যে কাজ করে সেই কাজে আসলে লিপ্ত হয়ে গেলাম। যে এই পারেরহাটের যে শুটকি পল্লী রয়েছেন, এখানে আসলে বিভিন্ন রকমের মাছের শুটকি এখানে কিন্তু করা হয়। এখানে এই মুহূর্তে যে শুটকিটি হচ্ছে এটা ঢেলা মাছ, আমার খুব পছন্দের মাছ। ঢেলা মাছ ফ্রাই আমি অনেকটা ভালো খেয়ে থাকি। তো ওই ঢেলা মাছ ফ্রাই এখন ফ্রাই না, যেহেতু এরা কুইটে গাইটে রৌদে দেবে। তো বাইরে বললাম যে ভাই আমার কাছে একটু দেন, আমি একটু চেষ্টা করি যে আপনারা যে সকালে এই শীতের মধ্যে একেবারে কাটাকাটি করেন, আমি একটু দেখি পারি কি না। তো সর্বোপরি একটা জিনিসই আপনাদেরকে একটু শেয়ার করার জন্যই আমি আসলে ভিডিওটা, আমি ক্যামেরাম্যান মানে ক্যামেরাটা হাতে দিয়ে বলছি যে যে কোনো কাজ হোক ছোট করতে নাই, কাজ কাজ। চোর হয়েছে ছোট জিনিস। আপনারা যে যেভাবে পারেন কাজ করবেন, কারণ কাজ মানে অর্থনীতি যে জিনিসটি আছে সেটিকে কিন্তু চাঙ্গা করে যে কোনো কাজ। আমরা চুরি না করি, যে যে জায়গা থেকে আছি আমরা কাজ করি, এবং যে ভাইরা আছে যে ধরনের কাজ করে সেই ভাইদেরকে উৎসাহ দেই। তাতে হবে কি, সেই কাজটায় সে আরও আগ্রহী হয়ে কাজটা যত্ন সহকারে করবে। তো সবাইকে এই পারেরহাট শুটকি পল্লী থেকে শুভেচ্ছা দিলাম। এবং যারা শুটকি পছন্দ করেন, যারা ভর্তা টর্তা পছন্দ করেন, এখানে আসেন, এসে আপনারা শুটকি নিয়ে যেতে পারেন। এবং ভ্রমণেও কিন্তু আসতে পারেন যে আসলে শুটকি কীভাবে তৈরি করা হয়। আমরা সকাল থেকে এখানে অনেকক্ষণ রয়েছি। অনেকে বলে যে আসলে এখানে মেডিসিন টেডিসিন দেওয়া হয়, আসলে আমাদের চোখে ওইভাবে কিছু একটা পড়েনি। আসলে এখানে শুধু লবণ পানিতে মাছটা ভিজিয়ে তারপর রোদ দেওয়া হয়, কারণ লবণ পানিতে দিলে পরে মাছটা কী হয় ভাই, ওজন বাড়ে, তারপর পোকায় না, ওজন বাড়ে, এবং বিশেষ করে কোনো পোকায় ধরবে না লবণটা দিতে পরে। তো সবাইকে আবারও পারেরহাট শুটকি পল্লী থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ভাই আপনি তো ছোটোর সময় কি কাদা দিয়ে মাথা ধুইছে? আমরা কিন্তু ছোটোর সময় আমরা শ্যাম্পু বাইরে নেই, আমার ছোটোর সময় অনেক মাথা ধোয়া, এই যে সবচেয়ে পরিষ্কার ভাই কিন্তু মাছ ছাড়ছে। এই দেখছেন মাছ করছি কয়টা সবকালে সাবান এনে দিলি তো